আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম রক্ত কেন রক্তনালীতে জমাট বাঁধে না। আজকে আমরা আলোচনা করছি রক্ত কীভাবে জমাট বাঁধে। আমাদের দেহের কোনো অংশ যদি কেটে যায় তখন সেখানে রক্তক্ষরণ হয় এবং সেই রক্তক্ষরণ একটা সময় বন্ধ হয়ে যায়। এই রক্ত জমাট বেঁধে বন্ধ হওয়ার প্রক্রিয়াকে রক্ততঞ্চন বলা হয়। রক্ততঞ্চনের বইয়ে যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে দেহে যখন কোনো একটা ক্ষত হয় তখন রক্তের নালীর যে এন্ডোথেলিয়াম লেয়ার যেটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়। এখন ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়ামের পর সেখানে রক্তপাত বন্ধ ও সংক্রমণ প্রতিরোধের জন্য আমাদের দেহ যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টি করে এবং এই ফাইব্রিন জালকে রক্তের বিভিন্ন কণিকা এবং রক্তরস আটকে গিয়ে সেখানে যে থকথকে পিণ্ডাকার এই জমাট রক্ত সৃষ্টি করে সেটাকে আমরা বলছি রক্ততঞ্চন এবং ইংরেজিতে সেটাকে বলা হয় হিমোস্টেসিস। এই হিমোস্টেসিস প্রক্রিয়ায় অনুচক্রিকায় রক্তের যে একটা কণিকা আছে অনুচক্রিকায় সেটা এবং 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর দায়ী। যদিও বলা হচ্ছে 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর, দেখা যায় কিছু কিছু ফ্যাক্টর এখন আর যে তত্ত্বীয়ভাবে আছে কিন্তু বাস্তবে নেই। কিন্তু এই ফ্যাক্টরগুলোর যে কোনো একটির অনুপস্থিতি, যেগুলো বর্তমানে কার্যকারিতা আছে সেগুলোর কোনো একটির অনুপস্থিতি মানুষকে বা যে কোনো প্রাণীকে যে ব্লিডিং ডিসঅর্ডার যেটা আছে সেই রোগে আক্রান্ত করে ফেলবে। যেমন আমরা জানি হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, এইসব যাদের রোগ আছে অর্থাৎ ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 যাদের ডেফিসিয়েন্সি আছে তাদের রক্ত জমাট বাঁধতে দীর্ঘ সময় লাগে। কী ঘটে যখন কোনো একটা জায়গা কেটে যায়? আমরা জানি রক্তনালীর 3টে লেয়ার আছে। ভিতরের লেয়ারটাকে বলে টিউনিকা ইন্টিমা, মাঝের লেয়ারকে বলে টিউনিকা মিডিয়া এবং বাইরের লেয়ারকে বলে টিউনিকা এক্সটার্না। এখন এই যে টিউনিকা ইন্টিমা যেটা আছে সেটা গঠিত হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা, মাঝেরটা হচ্ছে মাসল টিস্যু দ্বারা এবং বাইরের যে লেয়ার আছে অর্থাৎ টিউনিকা এক্সটার্না সেটা গঠিত হয় কোলাজেন টিস্যু বা কানেকটিভ টিস্যু দ্বারা। এখন কানেকটিভ টিস্যুর একটা উপাদান হচ্ছে কোলাজেন। কোলাজেনের সংস্পর্শে যখন এই যে অনুচক্রিকা আসে, কোনো একটা অংশ রক্তের নালী যখন কেটে যায় তখন এই যে রক্তে থাকা অনুচক্রিকা কোলাজেনের সংস্পর্শে আসে এবং কোলাজেনের সাথে বাইন্ড করে সাথে সাথে একটা প্ল্যাটেলেট প্লাগ তৈরি করে। এই প্লাগে অন্যান্য উপাদান আটকে যায়, তখন সাময়িক কিছুটা রক্তক্ষরণ বন্ধ হয়। পরবর্তীতে এই যে অনুচক্রিকা যেগুলো আছে সেগুলো এই অনুচক্রিকাগুলো ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। আর অন্যদিকে এই হেপারিনকে এই থ্রম্বোপ্লাস্টিন তার কার্যকারিতার প্রকাশে বাধা দেয়। আমরা জানি হেপারিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তাহলে আমাদের এখানে জমাট বাঁধা প্রয়োজন, সেজন্য হেপারিনের কার্যকারিতায় থ্রম্বোপ্লাস্টিন বাধা দেয়। আবার অক্সিজেনের সংস্পর্শে আসার কারণে হেপারিন তার কার্যকারিতা হারায়। এখন অনুচক্রিকা ভেঙে যাওয়ার ফলে কী উৎপন্ন হয় আমরা বলছি যে অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে একটা এনজাইম যেটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এই এনজাইম কী করে? রক্তরসে একটা ফ্যাক্টর থাকে প্রথ্রম্বিন, যেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে রূপান্তর করে। তবে এই যে জাস্ট থ্রম্বোপ্লাস্টিন সেটা সম্ভব করতে পারে না, আরও ক্যালসিয়াম আয়ন, ফ্যাক্টর 7, 8, 9, 10 এগুলো এখানে ভূমিকা রাখে। সক্রিয় থ্রম্বিন পরবর্তীতে যে ফাইব্রিনোজেন নামক যে প্রোটিন আছে অন্য একটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরকে ফাইব্রিন মনোমারে পরিণত করে। এই ফাইব্রিন মনোমার পরবর্তীতে পরস্পরের সাথে সংযোগ হয়ে ফাইব্রিন পলিমার সৃষ্টি করে এবং ফাইব্রিন পলিমার একটা জালক সৃষ্টি করে। এই জালকের মধ্যে রক্তরস, রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং অন্যান্য উপাদান সেখানে আটকে যায়। আটকে গিয়ে এই যে প্রথম ক্ষত যেটা থকথকে পিণ্ডে পরিণত হয়, আর এই থকথকে পিণ্ডে পরিণত হয়ে রক্তপাত বন্ধ করে দেয়। একে আমরা বলছি রক্ততঞ্চন।